আঙ্কেল আন্টিরা, আমার মাকে বাঁচান আপনারা। আমার মাকে আমি হারাতে চাই না। আমার মাকে আমি কোনো মতে হারাতে চাই। তোমাকে আমি হারাতে দেবো না, কোনো মতে হারাতে দেবো না। তুমি আমি না থাকলে আমার কি হবে? আমার তো একটা ভাইও নাই। আমার আম্মুর যখন যন্ত্রণা হয় আমার খুব খারাপ লাগে। একটা ওষুধ কিনে দিতে পারে না আমার বাবা। ভ্যান চালায় কিভাবে ওষুধ কিনতে? পরিবারে খাওয়ারই কিনতে পারে না। সেখানে এত বড় রোগ হয়েছে, কি করবে আমার বাবা? আমি যদি কাজ করতে পারতাম তাহলে আমি আমার মাকে চিকিৎসা করতাম। মা ছোট্ট একটা শব্দ, কিন্তু পৃথিবীর সমস্ত স্নেহ আর মমতা জাস্ট এই শব্দের মধ্যেই আছে, তাই না? প্রিয় দর্শক, মা ক্যান্সার আক্রান্ত, ভ্যান চালক বাবা কোনোভাবে চিকিৎসা করাতে পারছে না। প্রতিনিয়ত মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর তা দেখে কলিজার টুকরো কন্যা সন্তান কিভাবে নিজেকে ধরে রাখে? এই বয়সে তো তার কিছু করারও ক্ষমতা নেই। হয়তো বা বড় হয়ে লেখাপড়া শিখে সে মায়ের জন্য কিছু করতে পারতো, পরিবারের জন্য কিছু করতে পারতো, কিন্তু ভাগ্য সত্যিই নির্মম। এখন যদি ওর মা না থাকে, মেয়েটার কি হবে? মা না থাকলে হয়তো বা এদিন হয়ে যাবো। আমার বাবা একজন ভ্যান চালক। আমি স্কুলে লেখাপড়া করে হয়তো এই জন্য টাকা পয়সা খরচ, স্কুলের খরচই দিতে পারে না। টাকা পয়সা আর খরচ দিতে পারে না স্কুলে। একদিন যাই তো আর 3 দিন যাই না স্কুলে। আমার মা ক্যান্সারে আক্রান্ত, যদি মারা যায় তাহলে তো আমি এতিম হয়ে যাব। আমি কার কাছে থাকবো? আঙ্কেল আন্টিরা, আপনারা সাহায্য করেন। ছোট্ট একটা মেয়ে, একটা কচি ফুল পরিস্ফুটিত হওয়ার আগেই যদি ঝরে যায় তাহলে কি ভালো লাগবে বলেন তো প্রিয় ভাই বোন? দেখেন কত সুন্দর করে বলছে, আঙ্কেল আন্টি একটু সাহায্য করেন, একটু সহযোগিতা করেন। আর ওর মা পাশে দাঁড়িয়ে শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আগেই বলেছি পৃথিবীর মায়া আসলে কেউই ছাড়তে চায় না। আমি একটু বাসায় আসতে চাই, দুইটা মেয়ে এতিম করতে চাই। আমার মেয়ে দুটোকে আমি বাঁচতে চাই, নিজের জন্য বাঁচতে চাই। আহারে, কোন পর্যায়ে আছে আপা আপনার ক্যান্সার এখন? 8 পয়েন্ট বেলে। ডাক্তার কি বলছে? ক্যান্সার হয়েছে 8 পয়েন্ট। 8 পয়েন্ট হয়ে গেছে। তাহলে আপনি এখন কি কোনো চিকিৎসা, কোনো ওষুধপত্র কিছু খাচ্ছেন? ওই ওষুধ খাচ্ছি আপা, 1 দিন পর 3 দিন পর পর 1000 টাকা করে ওষুধ, খালি ব্যথা বেদনা, অন্য কোনো ওষুধ খাই পারতেছি না। ভ্যান চালায় স্বামী, ওষুধই কিনবে না, সংসারে চালাবে না, কিস্তি খাবারে আছে তাই দেবে না, একটা মেয়ে লেখাই পড়া শিখাবে। আপা আমাকে আপনাদের কাছে অনুরোধ, আমাকে একটু বাঁচার জন্য একটু ভাই বোনেরা আমাকে দেখেন সবাই। কত জায়গায় তো আপনারা সহযোগিতা করেছেন, আমার কত ভিডিও দেখে কত মানুষের তো সহযোগিতায় এগিয়ে এসেছেন। আজকে আমি যতটুকু না এই বোনটার জন্য মায়া হচ্ছে, তার থেকে বেশি মায়া হচ্ছে ফারহানার জন্য। দেখেন তো কত সুন্দর ফুটফুটে মেয়েটা। তোমাদের ভাই নাই? না, অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? অপারেশন করার আগে তো মনে হয় কেমোথেরাপি দেয় না আপা? হ্যাঁ, 3 দিকে আমাদের কাছে। এই 3 কেমো, মানে একটা কেমোর জন্য কত টাকা খরচ করতে পারে কিছু বলেছে? 30,000 করে। একটা কেমোতেই 30,000 টাকা লাগবে? হ্যাঁ, 3 দিকে আমার 90,000। তারপরে ঘাও দিল শুকায়, তারপরে হলো অপারেশন করি। আপনি কি একটাও কেমো নিয়েছেন? না পাও, কেমন লেবো কি দিয়ে, টাকা নাই, টাকার অভাবে কিছু করে পারতেছি না। কতদিন আগে ডাক্তার কেমো নিতে বলেছিল? এটা তো বাবা 2 মাস হয়ে গেছে। এই 2 মাস ক্যান্সার নিয়ে আপনি এভাবে বসে আছেন, তাহলে দিন দিন তো ক্যান্সার আকাশ ছুঁয়ে যাবে, আপনি তো মরে যাবেন। মরাই তো আবার, বাচ্চার আশা আছে নাকি? প্রিয় দর্শক, সবাই তো জানেন প্রত্যেকটা দিন কিন্তু ক্যান্সার চিকিৎসা না পেলে আরো বেশি দ্বিগুণ হয়ে যায়, 4 গুণ হয়ে যায়, জ্যামিতিক হারে কিন্তু ক্যান্সার বাড়তে থাকে। এখন কথা হচ্ছে 2 মাস আগে তাকে ডাক্তার বলেছে কেমোথেরাপি নিতে, কিন্তু এখনো পর্যন্ত একটাও কেমোথেরাপি নেয়নি। তাহলে কিভাবে বাঁচবে বলেন তো? আর কিভাবে বা কেমোথেরাপি নিবে? তোমার বাবা কি করে? ভ্যান চালা। ভ্যান চালায়? জি। আহারে, ভ্যান চালিয়ে পরিবারের মুখে এক মুঠো খাবার দেয়াই তো কঠিন, সেখানে স্ত্রীর এত বড় রোগ, ক্যান্সারের মতো একটা রোগের সাথে কিভাবে লড়াই করবে যদি আমার প্রিয় ভাই বোন গুলো একটু কাছে না থাকে, একটু পাশে না থাকে? তুমি কোন ক্লাসে পড়ো?
ক্লাস 6। ফুলের মতো সুন্দর মেয়েটার জীবন, এই জীবনটা যদি নষ্ট হয়ে যায়, যদি এতিম হয়ে যায়, মেয়েটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, একই সঙ্গে ভ্যান চালক বাবা কিভাবে এই মেয়েটার দেখভাল করবে বলেন তো? সবকিছু মিলে অত্যন্ত মানবেতর পরিবারে অবস্থান করছি প্রিয় ভাই বোন। বিশেষ করে আমি বলবো ফারহানার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র ওর জন্য ওর মাকে বাঁচানোর চেষ্টা করেন প্রিয় ভাই বোন। কোন সন্তানই বা চায় বলুন তো যে এতিম হতে? তাহলে ফারহানা, তোমাদের সাথে যোগাযোগ করতে হলে কিভাবে করতে হবে শোনা, একটু বলো তো। 0165 0245127। এই নাম্বারে বিকাশ করা আছে? জি। দর্শক, এই নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। অসহায় ফারহানার মাকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা। মেয়েটা যেন কোনোভাবেই এতিম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের মাধ্যমে এবং অশেষ কৃপার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখে, যেন এই সন্তানটা মায়ের বুকেই থাকতে পারে।